লাস্ট বেঞ্চার্সের সমস্ত স্টুডেন্টদের জানাই গুড মর্নিং। তার পাশাপাশি শুভ ঈদের প্রীতি শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি রয়েছে সম্পূর্ণটি রিজনিংয়ের ওপর। তাহলে দেখো, প্রথম রিজনিং দিয়ে আমি স্টার্ট করছি। AL, CO, ER, GU, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এর পর এসেছে সি, তার মানে দু ঘর গেছে ABC। সি এর পর এসেছে ই, তার মানেও কিন্তু দু ঘর গেছে ABCDE। ই এর পর কিন্তু আবার দু ঘর গেছে, ই এর পর F, তারপরে G। ওকে, তারপরে দেখো এল এর পর কি আসছে এখানে? ও, IJKL MNO, মানে +3 ঘর গেছে। ক্লিয়ার? ও এর পর দেখো এসছে আর, তাহলে এটাও 3 ঘর যাওয়া উচিত। ও PQR, তাহলে এটাও কিন্তু 3 ঘর গেছে, ওই জন্য আর বসেছে। তাহলে অবভিয়াসলি এটাও 3 ঘর যাবে। তার মানে আর এর পর STU 3 ঘর গেছে। তার মানে এখান থেকে তোমাকে দুটো ঘর নিয়ে নিতে হবে, +2। কী হবে? জি এর পর ABCDEFG, ঠিক আছে? তাহলে এখানে হবে জি এর পর কি আসবে বলো? GHI, এই দু ঘর। আর অবভিয়াসলি এখানে যেটা বসবে সেটাও +3 ঘর যাবে। তাহলে ইউ এর পর কি হবে? VSTUVWX, তাহলে এখানে বসবে আই এর পর এক্স। তাহলে সঠিক তোমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, IX। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্নে, এক সেকেন্ড, 2 নম্বর প্রশ্নে যেটা বলেছে দেখো, বলেছে 2:4:9 is equal to 41681, 3*4*7 is equal to 92549 এবং 8*5*6 is equal to 64253। হলে 9*7*3 সমান কত? তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, যেগুলোর স্কোয়ার করা রয়েছে, দেখো 2 এর স্কোয়ার 4, আর 4 এর স্কোয়ার 16, আর 9 এর 81, 3 এর স্কোয়ার দেখো 9, 5 এর স্কোয়ার 25, আর 7 এর স্কোয়ার 49। তেমনি দেখো 8 এর স্কোয়ার কত হবে? 64, দেখো এখানে 64 রয়েছে। 5 এর স্কোয়ার কত রয়েছে এখানে? সরি, এক সেকেন্ড, দেখো এখানে 5 রয়েছে, তাহলে 5 এর স্কোয়ার কত হবে? 25, দেখো এখানে 25 রয়েছে। 6 এর স্কোয়ার কত হবে? 36, তাহলে দেখো এখানে 36 রয়েছে। তার মানে আমি বলতে পারি 9 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার আর 3 স্কোয়ার হচ্ছে অ্যান্সার। তাহলে 9 এর স্কোয়ার কত হচ্ছে? 81, 7 এর 49, আর 3 এর স্কোয়ার 9, 81499। দেখো 81499, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে? ক্লিয়ার? চলো পরবর্তী 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। বলছে 3 নম্বর প্রশ্নে পলিশ ইজ ইকুয়াল টু GAKZQN হয়, তবে অ্যারেস্ট কি হবে? সবসময় আগে আমরা মিলিয়ে নেব যে কি করে এটা হচ্ছে। PO অপশন কেউ টেস্ট করতে যাবে না। POLICE অপশন টেস্ট করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো GAKJ, আমার মনে হয় এইভাবে লিখে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানী কাজ হবে। একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো ই এর পর কিন্তু জি, তুমি যদি ভালো করে দেখো, কোনাকুনি যদি লক্ষ্য করো ABCDE FG, মানে +2 ঘর গেছে। ক্লিয়ার? পি এর পর এসছে এন, ঠিক আছে, PQR। আচ্ছা, ABCDEFG পরস্পর গেছে, এর উল্টো গেছে NOP, মানে +2 হবে এখানে, IJKLMNOP। আর এখানে এসছে ABCDEFGHE, মানে এই দিক থেকে এই দিক গেছে আর এই দিক থেকে এই দিক এসছে। ক্লিয়ার?
তাহলে এখানে তুমি টুক করে এই জিনিসটাকে করে নাও, যদি অপশানে মিলে যায় তাহলে পুরোপুরি করার কোনো দরকার নেই, অ্যারেস্ট। তাহলে ভালো করে দেখো এখান থেকে এটা কি হবে, এই কোনাকুনি যদি আমি আসি, দু ঘর এ বি সি পাবো, তাই তো? আই জে কে এল এম এন এম এন ও পি, সরি একটু ভুল বলেছিলাম, এখানে তীরটা এই দিকে হবে না, এই দিকটা হবে, এই দিক, এই দিকে তীর হবে, ঠিক আছে? এম এন ও পি মানে এই দিক থেকে এই দিক গেছে, তারপরে এ বি সি ডি ই এফ জি, হ্যাঁ একটু তীরটা গন্ডগোল হয়ে গেছে, মানে এই দিক থেকে এই দিকে এসেছে, সরি সরি সরি, ই এর পর এফ জি, ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি এই তীর দেখে তোমাদেরকে বিচার করে নিতে হবে যে আমরা কি করব। তাহলে দেখো এই দিক থেকে এই দিকে গেছে, তাহলে তীরটাও কিন্তু এই দিক থেকে এই দিকে যাবে, তাহলে বলো তো এখানে কি হবে, সি হবে না এখানে, সরি। তাহলে দু ঘর যদি যায় তাহলে এখানে হিসাব মতো আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে ওয়াই হওয়া উচিত, কারণ কি এখানে দু ঘর এ, কী করে স্যার? দেখো ওয়াই এর পর কি হয়, জেড, তারপরে এ হয় তো, ওই জন্য এখানে এ দু ঘর। এইবার এই তীরটাকে এদিকে বসিয়ে দাও, দু ঘর এস টি ইউ ভি, দেখো ভি আর ওয়াই কোথায় আছে লাস্টে, দেখো ভি আর ওয়াই রয়েছে, ভি আর ওয়াই রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে না, অপশন বিও হচ্ছে না। এইবার আমরা দেখব কি করেছে এখানে, তাহলে তীরটাকে দেখি এখানে কী করেছে, এ বি, এখানে এই গেছে, তাই তো? সি এর পর এ, এ বি সি, তার মানে এটা উল্টে গেছে এদিকে, বি সি হয়ে গেছে, এ বি সি মানে আবার এই দিকে দু ঘর গেছে, তাহলে এই তীরটা এই দিকে দু ঘর যাবে, দু ঘর যদি ওদিকে যায় বলো এখানে কী হবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কিউ হওয়া উচিত, কারণ এখানে দু ঘর যাবে কিউ আর এস, ঠিক আছে? তাহলে ভি কিউ, দেখো ভি কিউ কোথায় আছে, দেখো ভি কিউ এখানে আছে, তাহলে অপশান এ সঠিক নয়, অপশান সি হচ্ছে এটার সঠিক উত্তর। তোমরা বাড়িতে পুরোপুরি এইভাবে করে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। তাও আমি একটু দেখিয়ে দিই, দেখো এরপরে দেখো ও এর পর কিউ আছে, কি করে এলো, ও এম, আচ্ছা এম এন ও পি কিউ, এম এন ও পি এর পর কিউ এসেছে, আবার তীরটা এদিকে গেল, তাহলে তুমি এদিকে তীরটাকে আর এস, এখানে তাহলে কী হবে, টি হবে, দেখো ভি কিউ টি ওয়াই, দেখো ভি কিউ টি ওয়াই, ক্লিয়ার? তাহলে অপশান সি অ্যান্সার, বাকি এটা তোমরা এইভাবে প্যাটার্ন ওয়াইজ করে নেবে। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলেছে, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। পুরুষটি মহিলার কে হন? এটা ব্লাড রিলেশনের কোশ্চেন এবং রিজনিংয়ের মধ্যে সব থেকে সোজা, অনেকেই এটা করতে একটু মানে দ্বিধাবোধ করে, কিন্তু খুব সোজা। দেখো শিখিয়ে দিচ্ছি কী করে করবে। একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বলল, খুব ভালো কথা। তাহলে এটা যদি আমি লিখি পুরুষ, আর এখানে লিখলাম স্ত্রীলোক, ঠিক আছে? এই স্ত্রীলোক একজন পুরুষকে দেখিয়ে বলছে যে তিনি, মানে সেই ব্যক্তিটি, এই পুরুষটি আমার বাবার মানে এই আমারটা নিয়েই কিন্তু কনফিউশন হয়, আমার মানে পুরুষের নয়, স্ত্রীর। তাহলে আমার কি হবে, আমার বাবার কি বুঝলা, আমার বাবার, তিনি আমার বাবার একমাত্র কন্যা, তিনি আমার বাবার একমাত্র কন্যা, তাহলে ও নিজেই হচ্ছে এটা স্বামী। তাহলে এখানে অপশন ই লিখে দাও, স্বামী, তাহলে এটা সঠিক উত্তর। যে তিনি আমার বাবার একমাত্র কন্যা, তা সে নিজে, এবং তার স্বামী হচ্ছে কে, এই পুরুষটি, তাহলে এটা স্বামী হবে। এইবার এটাকে আমি একটু যদি অন্যভাবে লিখি, যে তিনি আমার, এখানে আরেকটা বাবার যদি ঢুকিয়ে দিই, তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী, তাহলে এর বাবার বাবা,
এর যেহেতু এটা ছেলে, এটা কে? এটা হচ্ছে ছেলে। আর বলেছে এর একমাত্র কন্যা। এর যদি একমাত্র কন্যা হয় তাহলে তোমার বাবার বোন হবে এটা, তাই না? তো তুমি তোমার বাবার বোনকে কি বলে ডাকবে? তুমি তোমার বাবার বোনকে পিসি বলে ডাকবে। হ্যাঁ, আর এই কন্যার এই স্বামী হচ্ছে এই পুরুষটি, তাহলে তোমার পিসির বরকে তুমি কি বলবে? পিসে মশাই। ঠিক আছে, তাহলে যদি এখানে একটা বাবার কথাটা যুক্ত করে দিই তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন। বলছে ZA আর A26 হলে গোট 65 হয় বা হলে ফ্যাটি কি হবে? দেখো আমরা প্রত্যেকেই জানি A শুরু হয় 1, B শুরু হয় 2, C শুরু হয় 3, এইভাবে চলতে থাকে M পর্যন্ত। তারপরে এখানে N হয়। ঠিক আছে, N কত থেকে শুরু হয়? 14 থেকে। A B C D E F G H I J K L M N। ঠিক আছে, তাহলে M 14 থেকে হয়, N 13-তে শেষ হয়। এইভাবে ডট 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 করে যদি যাই, ঠিক আছে, XYZ, তাহলে 26, 25, 24, এইভাবে কিন্তু আমরা মানগুলো জানি। কিন্তু এখানে রিভার্স বলেছে, Z1 দিয়েছে আর A কে করে দিয়েছে 26, তার মানে এটা হচ্ছে বিপরীত স্থানীয় মান দিয়েছে, বিপরীত স্থানীয় মান। ক্লিয়ার? তাহলে দেখো আমি একটা জিনিস বলে দিই, তুমি যাই যোগ করো না কেন তারই মান কিন্তু 27 আসে। কী করে? দেখো, জেডের মান যদি 26 হয়, এর মান হচ্ছে 1, তাহলে 27 হলো 26 আর একে। দেখো ওয়াই এর মান যদি 25 হয়, বি এর মান 2, তাহলে 25 আর 2 27। এক্স এর মান যদি 24 হয়, সি এর মান যদি 3 হয়, তাহলে 24 আর 3-তে কত হয়? 27। তুমি যাই করো না কেন অ্যালফাবেটগুলোর বিপরীত ধর্মী যে মানগুলো রয়েছে এক্ষেত্রে প্রত্যেকেরই 27 হবে। দেখো এম এর মান যদি 13 হয়, এন এর মান যদি 14 হয়, তার 13 আর 14-তে হয় কিন্তু 27। তাহলে ফার্স্ট ক্লাস একটা রুলস তোমরা এখানে শিখে গেলে যে দুটি রিজনিংয়ের এক্ষেত্রে দুটি মানের যোগফল কিন্তু সবসময় 27 হয়। তাহলে গোট বলেছে 65, এটাকে আমাকে আগে চেক করতে হবে যে ঠিক লেখা রয়েছে কিনা। ওকে, দেখো জি এর মান অ্যাকচুয়ালি হওয়া উচিত আমার মতে, অ্যাকচুয়ালি আমার মতে নয়, 27 হওয়া উচিত। বুঝলে কি করে স্যার? দেখো আমি একটা জিনিস এখানে বলি, এ বি সি ডি ই এফ, সরি একটু আগে একটু মাথায় অন্য কাজ করছিল, 27 নয়, অ্যাকচুয়ালি এখানে 7 হওয়া উচিত। দেখো 1 2 3 4 5 6 7, কিন্তু এখানে দেওয়া রয়েছে 65, তাহলে আমাকে ও এর মানটাকে বের করতে হবে। ঠিক আছে, ও এর মান কত আছে বলো তো? ও এর মান, তাহলে এখানে ও এর মান হবে, জি হচ্ছে যদি 7 হয়, জি এইচ আই জে কে এল এম এন ও, তাহলে দেখো 7 8 9 10 11 12 13 14 15 হবে, তাই না? এর মান কত বলে দিয়েছে? এর মান বলে দিয়েছে 26। টি এর মান কত বলে দিয়েছে বলো? টি এর মান, দেখো টি এর কোড হচ্ছে, আমি বলি, টি এর মান হবে এখানে 20, দেখে নি, MNO PQRST, তাই না? তাহলে ও এর মান কত পেয়েছিলাম? 15, 16 17 18 19 20, দেখলে? তাহলে 20 হলো। তাহলে আমি যদি 7 15 26 আর 20কে যদি যোগ করি তাহলে কত পাবো? 20 20 40, 10 50, 50 আর 6 56, 56 আর 5 61, আর 7 হচ্ছে কত? 68, কিন্তু 68 কি এখানে দেওয়া রয়েছে? এখানে 68 দেওয়া নেই, এখানে 65 রয়েছে। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করো, এই এর মান কিন্তু এখানে রয়েছে 26, ঠিক আছে, এবং এখানে একটা বিপরীত স্থানীয় মান দিয়েছে, তাহলে অবভিয়াসলি জি এর মান 7 হবে না, এর সঙ্গে কিন্তু 20 যোগ করে দেবে, 27 হবে। বুঝতে পেরেছো? এর সঙ্গে আরও 12 যোগ করে দাও, সরি
ও এর মান হচ্ছে 15, তো ও এর মান কিন্তু এখানে 15 কোনো মতেই হবে না, ও এর মান হয়ে যাবে এখানে, আচ্ছা আমি এটাকে একটু নিচে লিখি তাহলে বুঝতে পারবে। এর জি এর মান 7, তো তাহলে এটা হয়ে যাবে 27, সরি 27 কেন হবে, 20 হবে, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে বিপরীতধর্মী স্থানীয় মানকে যোগ করলে 27 হবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী 7 হওয়া উচিত, কিন্তু যেহেতু বিপরীত স্থানীয় মান রয়েছে সেহেতু এখানে এটার মান হবে 20। ঠিক আছে, দেখো এখানে 15 ছিল, এখানে হবে 12, 26 ছিল, এখানে হবে, এক সেকেন্ড, এর মান হচ্ছে 26, তাহলে এখানে 26ই হবে এখানে, আর টি এর মান ছিল এখানে 20, তাহলে এখানে হয়ে যাবে 7, এখানে তো 26 হওয়ার কথা নয়, এখানে 1 হবে, না 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 সরি সরি, এখানে যেহেতু ও না ঠিকই আছে, বিপরীতধর্মী মান আছে না, 26 আর 1 27, হ্যাঁ এবার এটাকে যোগ করো তো, দেখো 6 আর 7 8 9, 9 আর 7 15 5 হাতে থাকলো 1, 2 আর 3 আর 4, 2 আর 3 আর 4 5 6 65 মিলে গেল, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে এই 65টাই কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে তোমাকে এফ এ টি আর আই এর মান কত সেটা বের করতে হবে। এফ এর মান এই হিসাবে যদি যায় উল্টোভাবে তাহলে হয়ে যাবে, এদিকে হচ্ছে তোমার যদি এফ 6 নম্বরে হয়, দেখো 1 2 3 4 5 6 এফ, তাহলে এখানে হবে 21, কারণ 27 তোমাকে জোগাড় করতে হবে, আর এ এর মান তোমাকে বলে দিয়েছে 26, তুমি কিছু করতে পারবে না এখানে। আর টি এর মান এখানে হচ্ছে হয়ে যাবে 7, কারণ উল্টোনো মান দেওয়া রয়েছে, আর আই এর মান এখানে হয়ে যাবে 18। তাহলে এই কটাকে যদি আমি যোগ করি কত হবে দেখো, 8 সাথে 15 আর 16 6 22, 2 হাতে গেলে 2 আর 3 4 5 5 6 7 72, তাহলে অপশন 5 এর সি। ক্লিয়ার? দেখো এটা তোমরা যদি বুঝতে আরও অসুবিধা হয় আমি এখানে আরও একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে স্যার এটা আরও হলো, কারণ পরীক্ষার খাতাতে তোমাকে 27-এর কনসেপ্ট মনে রাখতেই হবে, না তো তুমি অঙ্ক করতে মানে অ্যাকচুয়ালি রিজনিং করতে পারবে না। ক্লিয়ার? দেখো বলে দিচ্ছি, এর আগেও আমি কিন্তু বিভিন্ন রিজনিংয়ে কিন্তু এগুলো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, তাও আমি তোমাদের এখানে আমি একটু দেখিয়ে দিই। দেখো ভালো করে, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এর নিচে বসাবে এন, ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? কিন্তু এখানে বলেছে জেড এর মান 1, তাহলে এটা হবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এটা হবে কি 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আর এটা হচ্ছে 26। দেখো জি ও এটি 65 হলে তাহলে জি এর মান আমি কত ধরেছি 20, তাহলে দেখো জি কোথায় আছে, এই দেখো 20, ও এর মান ধরেছি কত 12, ও এর মান কত ধরেছি কই ও এর মান এই দেখো 12। ক্লিয়ার? এর মান 26, এ দেখো এর মান 26, টি এর মান 20 সরি টি এর মান 7, এ দেখো টি এর মান 7, তাহলেই না আমি 65 পেলাম। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম তো এটা উল্টো হয়, A1 থেকে শুরু হয়, A1 B2 C3। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু এই অর্ডারে দেওয়া রয়েছে রিভার্স অর্ডারে। কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করো 26 আর 1 সবসময় 27 হয়, 25 আর 2 27 হয়, 24 আর 3 27 হয়, 23 আর 4 27 হয়, 22 আর 5 27 হয়, 21 আর 6 27 হয়। তুমি বিপরীত ডিজিটগুলো যোগ করলে কিন্তু 27 কিন্তু অবভিয়াসলি পাবে। ক্লিয়ার? তাহলে আমি যে কোনো মান দেখলেই বুঝতে পারবো যে 27 কী করে হয়, তাহলে তুমি একটা বাদ দিয়ে দিলেই সেটার মান পেয়ে যাচ্ছ।
থ্যাংক ইউ আজকের জন্য এই রিজনিংয়ের ক্লাসের জন্য। পরবর্তী রিজনিংয়ের ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে জানাই হ্যাপি ঈদ, জয় হিন্দ, বন্দে মাতরম।